বায়োলজি সেকেন্ড পেপার থেকে কৃষিতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় চলো তোমাদেরকে এই ছোট্ট ভিডিওতে দেখাই, এবং যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয় দেখবা সেই জায়গাগুলো থেকেই তোমার এই বছর ইনশাল্লাহ প্রশ্ন চলে আসছে। এখানে গত 15 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আসলে এই সাজেশনটা বানানো হয়েছে। তো এটা মোটামুটি তুমি 100% অ্যাকুরেট ধরতে পারো। এদিক সেদিক একটু হতে পারে, দু একটা প্রশ্ন এদিক সেদিক হতে পারে, তবে মোটামুটি তুমি ধরে রাখো প্রায় 100% প্রশ্ন এই জায়গাগুলো থেকেই আসবে। কারণ এটা গত 15 বছরের যত প্রশ্ন আসে তাকে অ্যানালাইসিস করে টপিকগুলো কোন কোন জায়গা থেকে আসছে খুঁজে খুঁজে বের করে বানানো হয়েছে, এই জন্য প্রায় 100% অ্যাকুরেট। তো চলো দেখি, প্রথমে আসো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এখান থেকে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে দেখো, সিলম, প্রতিসাম্য, এগুলার এক্সাম্পল, এই এক্সাম্পলের গুরুত্ব হলো অপরিসীম। এগুলার যত এক্সাম্পল আছে, সিলোমের এক্সাম্পল কি, সিউডোসিলোমেট, ইউসিলোমেট, এগুলার এক্সাম্পল কি, তারপর হলো তোমার প্রতিসাম্যতা, গলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের এক্সাম্পল কি, খুবই ইম্পর্টেন্ট। এরপরে চলে আসা হলো ভ্রূণস্তর, খণ্ডকায়ন, মেরুদণ্ড, নটোকর্ড, এগুলো থেকে অল্প প্রশ্ন আসে, তাও একবার করে দেখবা। নেমাটোডা, অ্যানিলিডা, প্লাটিহেলমিনথেস, আর্থ্রোপোডা, এই 4টা পর্ব থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কৃষিতে। এই 4টা পর্বের হলো বৈশিষ্ট্য এবং এক্সাম্পল থেকে। এই 4টা পর্বের হলো তোমার বৈশিষ্ট্য প্লাস এক্সাম্পল থেকে তোমার সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, তো খুব ভালো মতো এগুলা দেখবা। এরপরে চলে আসো মলাস্কা, নিডারিয়া থেকে একটু কম আসছে 2 স্টার, তারপরে এগুলার বৈশিষ্ট্য এবং এক্সাম্পলগুলা দেখবা। পরিফেরা এবং একাইনোডার্মাটা থেকে প্রশ্ন একদমই কম আসছে, সবার শেষে এগুলা দেখবা, যদি হাতে সময় থাকে দেন এগুলা দেখবা। তবে করডাটা পর্বের বিস্তারিত, অর্থাৎ করডাটা পর্বকে যে আবার উপপর্বে ভাগ করা যায় 3টা, উপপর্বগুলারে যে আবার সুপার ক্লাস বা অধিশ্রেণীতে ভাগ করা যায়, সেগুলারে যে আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, এই শ্রেণী, অধিশ্রেণী, উপপর্ব, এগুলার প্রত্যেকটার বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে ম্যামেলিয়া শ্রেণীকে যে আবার অনেকগুলো উপশ্রেণী বা সাব ক্লাসে ভাগ করা যায়, এগুলার প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং এক্সাম্পল, অর্থাৎ করডাটা পর্বটা বিস্তারিত। দেখো 3 স্টার, প্রচুর প্রশ্ন আসছে। তাহলে যারা বুদ্ধিমান তারা আগে 3 স্টারগুলো আগে পড়বে, দেন 2 স্টার, এবং হাতে সময় থাকলে তারপরে 1 স্টারগুলো দেখে যাবে। এবার চলে আসো তোমার প্রাণীর পরিচিতির মধ্যে দেখো হাইড্রার 2টা জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। হাইড্রার জনন এবং চলন থেকে প্রশ্ন আসছে। হাইড্রার যে বিভিন্ন প্রকারের নেমাটোসিস আছে, সেই নেমাটোসিস থেকে হচ্ছে প্রশ্ন আসছে। এই 2টা জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এগুলো তুমি আগে পরে হাতে সময় থাকলে হাইড্রার গঠন এবং বৈশিষ্ট্যটা একবার করে এমসিকিউ স্টাইলে দেখে যেতে পারো। তারপরে চলে আসো ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ, রক্ত সংবহন তন্ত্র এবং হচ্ছে তোমার রেচন। তাহলে ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ, রক্ত সংবহন তন্ত্র আর রেচন, এই 3টা টপিক আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেন তোমার হাতে সময় থাকলে তুমি বাকি দর্শন প্রক্রিয়া, পৌষ্টিকতন্ত্র, শ্বসনতন্ত্র দেখে যেতে পারো। রুই মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। রুই মাছের ধমনীতন্ত্র, রুই মাছের শিরাতন্ত্র। ধমনীতন্ত্র আর হচ্ছে তোমার শিরাতন্ত্র, এই 2টা হলো আসলে রুই মাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কৃষির জন্য। এই 2 জায়গা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসছে রুই মাছে, এগুলো হচ্ছে 3 স্টার। তারপরে রুই মাছের এক একটা ধমনী নাম দিয়ে তোমাকে বলবে, এক একটা শিরা নাম দিয়ে বলবে এটা কোন এলাকায় রক্ত সরবরাহ করে। যেমন তোমাকে বলবে কডাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, সাবক্লেভিয়ান ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, ইলিয়াকো মেসেন্টারিক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তারপরে রুই মাছের হচ্ছে বায়ুথলি বা পটকা এবং জনন প্রক্রিয়াটা একটু বহিনিষেক ধরনের হয়। এদের জননটা বায়ুথলি বা পটকা হচ্ছে ফাইসোক্লিস্টাস ধরনের বায়ুথলি, ঠিক আছে। ফাইসোক্লিস্টাস, ফাইসোস্টোমাস 2টা আছে, তো এগুলো একটু দেখবা, মানে এদের বায়ুথলির প্রকারভেদগুলো হচ্ছে একটু দেখবা, তারপরে এক্সাম্পলগুলো দেখবা, এই তো এই জিনিসগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে। তাহলে এই টাইপের টপিকগুলো একটু গুছায় হচ্ছে দেখবা, ওকে। তারপরে চলে আসো পরিপাক শোষণ থেকে। দেখো অগ্নাশয়, যকৃৎ, লালা গ্রন্থি, হ্যাঁ, এই অগ্নাশয়, যকৃৎ এবং লালা গ্রন্থি থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এগুলো ভালো মতো হচ্ছে দেখবা। আর বিভিন্ন এনজাইম এবং হরমোনের কার্যাবলী, এগুলো খুব ভালো মতো দেখবা। ছক আছে হরমোনের কোনটার কি কাজ, এইগুলা থেকে সবচেয়ে বেশি হচ্ছে দেখবা। আর বিএমআই ছকটা অল্প স্বল্প দেখতে পারো, আর পাকস্থলীর দাঁত, জিহ্বা, এগুলো অল্প স্বল্প দেখতে পারো, 1 স্টার। তারপরে চলে আসো রক্ত সঞ্চালন থেকে, যে বিভিন্ন রক্তকণিকার কাজ ও বৈশিষ্ট্য। তাহলে রক্তকণিকার কাজ ও বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটু একবার দেখবা, ঠিক আছে। এগুলো একটু একবার দেখে নিবা, রক্তকণিকার কাজ এবং বৈশিষ্ট্য। তারপরে হলো রক্ত সংবহন প্রক্রিয়া, তোমার হচ্ছে সিস্টেমিক সংবহন কোত্থেকে কই হয়, পালমোনারি সংবহন কোত্থেকে কই হয়, এইগুলা খুব ভালো মতো তুমি দেখবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা এবং কিছু সংখ্যা আছে, সেই জিনিসগুলা দেখবা।
এগুলো হলো 2 স্টার। এগুলো আগে দেখা শেষ করার পর হৃৎপিণ্ডের গঠনটা একটু দেখবা 2 স্টার। রক্তের বৈশিষ্ট্যগুলো একটু একবার করে দেখবা, হৃদরোগের প্রতিকার। শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফুসফুসের গঠন, অ্যালভিওলাস সারফেক্টেন্ট। এই টপিকটা সবার আগে পড়বা তুমি। দেন এরপরে শ্বসন প্রক্রিয়া এবং সাইনাস ও ওটাইটিস মিডিয়াটা দেখবা। আর হিমোগ্লোবিনটা টুকটাক পড়বা, হিমোগ্লোবিন, ঠিক আছে। হিমোগ্লোবিনের স্ট্রাকচার, হিমোগ্লোবিন কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হয়, 4টা অক্সিজেনের সাথে যুক্ত হয়। হিমোগ্লোবিনে কয়টা হিম গ্রুপ থাকে এগুলো একটু দেখবা, হিম গ্রুপের মধ্যে কি থাকে, গ্লোবিনের মধ্যে কি থাকে এগুলো একটু দেখবা। আচ্ছা, এবার চলে আসো চলন অঙ্গ চালনা থেকে। তোমার হলো কঙ্কাল তন্ত্রের গঠন, একটা ছক আছে, ওই ছকে কোনটা কয়টা হাড্ডি এটা সবচেয়ে বেশি আসে। আর হলো অস্থি ও তরুণাস্থির পার্থক্য, এই টপিকগুলো বেশি আসে। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি এটা মোটামুটি আসে। বিভিন্ন টাইপের অস্থির বৈশিষ্ট্য, অর্থাৎ বিভিন্ন টাইপের হাড্ডি গুড্ডি আছে, সেই হাড্ডি গুড্ডিগুলোর বৈশিষ্ট্য, যে তোমার হলো হিউমেরাসে হচ্ছে ডেলটয়েড রিচ পাওয়া যায়, ঠিক আছে। তারপরে ট্রোক্যান্টর কোথায় পাওয়া যায়, তারপরে হচ্ছে তোমার ছোট এবং বড় টিউবারকল কোথায় পাওয়া যায়, ছোট কর্ণ বড় কর্ণ কোন হাড্ডিতে পাওয়া যায়, এই টাইপের বৈশিষ্ট্যগুলো। আদর্শ কশেরুকাতে কি কি পাওয়া যায়, লাম্বার কশেরুকাগুলো দেখতে কিরকম হয়, এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে সবচেয়ে বেশি আসে। আর লাস্টের দিকে ওই যে লিভারের হচ্ছে এক্সাম্পলগুলো, যে প্রথম শ্রেণীর লিভারের এক্সাম্পল কি, দ্বিতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল কি, তৃতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল কি, এগুলো থেকে প্রশ্ন আসে। এরপরে চলে আসা হলো জিনতত্ত্ব বিবর্তন থেকে, মূলত যে জনককে, সেই জনক টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে। মেন্ডেলের সূত্র আর হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার থেকে প্রশ্ন আসে। মেন্ডেলের সূত্রের সাথে হচ্ছে ব্যতিক্রমগুলা থেকে প্রশ্ন আসে। ব্যতিক্রমগুলা থেকে প্রশ্ন আসে। তারপরে হলো তোমার পলিজিন, তারপরে বিভিন্ন পলিজিনের মানে জিনতত্ত্ব রিলেটেড বিভিন্ন টার্মগুলো থেকে প্রশ্ন আসে। ব্লাড গ্রুপিং, কে কাকে রক্ত দিতে পারবে, সার্বজনীন দাতাকে, সার্বজনীন গ্রহীতাকে, এই টাইপের টপিকগুলো থেকে প্রশ্ন আসে। আর বিবর্তন থেকে তোমার হলো কিছু কিছু প্রশ্ন আসে। বিবর্তন থেকে কি কি প্রশ্ন আসতে পারে, বিবর্তন থেকে তোমার মূলত আসে হলো ল্যামার্কের মতবাদ ও ডারউইনের মতবাদ, এগুলার যে পয়েন্টগুলো আছে, ল্যামার্ক ও ডারউইন, তাহলে এখান থেকে মূলত আসে হলো ল্যামার্ক ও ডারউইনের মতবাদ। তারপরে আসে হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ, ঠিক আছে। সমবৃত্তীয় অঙ্গ ও সমসংস্থ অঙ্গ, মানে এগুলো এমসিকিউ। সমবৃত্তীয় অঙ্গ নিচের কোনটা, সমসংস্থ অঙ্গ কোনটা, ঠিক আছে। এগুলা থেকে প্রশ্ন আসে। আর আরেকটা বিখ্যাত প্রশ্ন আসে হচ্ছে বিবর্তনের সপক্ষে প্রমাণ, হ্যাঁ, জিনতাত্ত্বিক প্রমাণ, এইগুলা থেকে তোমার মনে করো যে বিভিন্ন টাইপের হচ্ছে এমসিকিউ আসে। এগুলা থেকে তোমার বিভিন্ন টাইপের হচ্ছে এমসিকিউ আসে, জিনতাত্ত্বিক প্রমাণ, তারপরে আর্কিওপটেরিক্স, পাখির গঠন, ঠিক আছে। এই জিনিসগুলা হচ্ছে তোমার একটু দেখবা আর কি, জিনতাত্ত্বিক প্রমাণ, ভ্রূণতাত্ত্বিক প্রমাণ, এইগুলো একটু দেখতে পারো এমসিকিউ এর জন্য, হ্যাঁ, বইয়ের এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। এই তো এগুলা তুমি বৈশা বৈশা হচ্ছে দেখবা। এখন তোমরা অনেকেই আছো যে আমাদের ভার্সিটির জন্য হচ্ছে তোমরা অনেক কিছুই করতে চাও, তোমরা আমাদের ভার্সিটির জন্য হলো ভার্সিটি স্টেশন গ্রুপটা হচ্ছে ফলো করো। এখানে ফ্রি ক্লাস, ফ্রি গাইডলাইন সবকিছু এখানেই পাবা। ফেসবুকে যে ভার্সিটি স্টেশন গ্রুপটা সার্চ দিয়ে জয়েন করে ফেলো। ইউটিউব চ্যানেলটা হচ্ছে তুমি সাবস্ক্রাইব করে রাখো, যদিও এখনো ভিডিও দিচ্ছি না, আস্তে আস্তে ভবিষ্যতে এখান থেকেই তোমরা সব ভিডিও দেখতে পাবা। ভার্সিটি স্টেশন, VARSITY, ভার্সিটি স্টেশন, STATION, ভার্সিটি স্টেশন, সেখান থেকেই তোমরা সমস্ত সবকিছু দেখতে পারবা। তো একটু দেখে ফেলো। তারপর হলো তোমাদের মধ্যে অনেকেই আছে ভাই সেকেন্ড টাইম মেডিকেল দিবাই, তাহলে সেকেন্ড টাইম মেডিকেল দিলে তোমার বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হবে সম্পূর্ণ ফ্রিতে। সারা বাংলাদেশে একটাই প্লেলিস্ট আছে যেখানে মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট, এবং ক্লাস করলে বুঝে বুঝে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায়। 1,65,000 প্লাস ছাত্রছাত্রী হচ্ছে এই প্লেলিস্টের ক্লাসগুলো করছে। তো সেই প্লেলিস্টটার নাম হচ্ছে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স। ইউটিউবে সার্চ দাও, ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিলেও চলে আসবে 124টা ভিডিও। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ। মেডিকেলে চান্স পাওয়ার জন্য যে 5টা সাবজেক্ট লাগে সবগুলো সাবজেক্টের ক্লাস আছে, দেখতে থাকো। 1,65,000 প্লাস ছাত্রছাত্রী দেখছে এবং সবচেয়ে ডিটেলসে প্রত্যেকটা লাইন ধরে পড়ানো হয়েছে, বুঝতেই পারতেছো লেভেলটা। আর এর সাথে তোমরা অনেকেই আছো
আমি জানি যে ভাই মেডিকেলে আসলে সেকেন্ড টাইম দিবা, অনেকেই আছো যে ভাই একবার কৃষিটা শেষ হোক, একবার রাবির পরীক্ষা শেষ হোক বা জিএসটি গুচ্ছের পরীক্ষা শেষ হোক, আমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিব। যারা নিবাই এবং ভাবতেছো যে অনলাইনে কোথাও পড়বা, আমি সবসময় একটা কথা বলি, তোমরা আমার ছোট ভাই বোন, আমাদের কাছে পড়তেই হবে ব্যাপারটা আসলে তা না। তবে যারা পড়তে চাও, কারণ অনলাইনে এই বছর সেরা রেজাল্ট হচ্ছে আরটিডিএস থেকে হয়েছে, সবচেয়ে বেশি চান্স পাইছে আরটিডিএস থেকে, ঢাকা মেডিকেলে সবচেয়ে বেশি চান্স পেয়েছে আরটিডিএস থেকে। অনলাইন যত প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মের মধ্যে, এবং এই বছর সারা বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী আমাদের আরটিডিএস এর সাথেই যুক্ত হয়েছে। সেকেন্ড টাইমে 2400 প্লাস, ফার্স্ট টাইমে হচ্ছে 2100 প্লাস ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে। তো তোমরাও যদি যুক্ত হতে চাও, যুক্ত হয়ে যেতে পারো। এর জন্য তোমার গুগল ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজারটা ব্যবহার করে www.rtdslive.com rtdslive.com গুগল ক্রোম বা অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করবা। যদি আগে কখনো লগ ইন করা না থাকে বা রেজিস্ট্রেশন করা না থাকে এই ওয়েবসাইটে, ডান দিকে দেখবা যে লগ ইন বা রেজিস্ট্রেশন লেখা থাকবে, সেটা ক্লিক করে তুমি তোমার ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিও। আমারটা করা আছে, এই জন্য ড্যাশবোর্ড আসতেছে, করা আছে। আর করা না থাকলে লগ ইন বা রেজিস্ট্রেশন আসবে, ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবা। দেন একটু নিচের দিকে চলে যাবা, দেন একটু নিচের দিকে চলে গেলে তুমি দেখো এই যে সেকেন্ড টাইমার মেডিকেল ব্যাচ ফর এইচএসসি 2024, এই দুরন্ত প্রয়াস 5.0 এস রিস্টার্ট। এখানে বিস্তারিত দেখোতে ক্লিক করবা। বিস্তারিত দেখোতে ক্লিক করার পর তোমার একটা ওপেন হবে। আচ্ছা, আমার এখানে একটু নেটটা স্লোর কারণে একটু সময় লাগছে। তো এটা ঢাকা মেডিকেল, ঠিক আছে, তারপরে তুমি এখানে চলে যাবা, কোর্সটি কিনুন। সেখানে তো বুঝতেই পারতো আরটিডিএস এর সমস্ত ভাইয়া, আমি আছি, রিজবি ভাইয়া আছে, জাদিদ ভাই, তুরাব ভাই, সাদি ভাই, মাইনুল ভাই, অন্তর ভাই, সমস্ত ভাইরা এখানে ক্লাস দিবে। তো চলে যাবা, দেন এই যে এখানে ক্লিক করে তুমি পেমেন্ট করে ফেলতে পারতেছো। আর তোমাদের মধ্যে অনেকেই আছে ভাই এগ্রি, জিএসটি, রাবির যদি কোনো এক্সাম ব্যাচ থাকে বলেন, এক্সাম দিতে চাই, আমাদের ফ্রি ক্লাস করবো আর হচ্ছে এক্সাম দিয়ে একদম দুর্দান্ত প্রিপারেশন নিবা। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি তোমার গুগল ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করে www.dmcstationbd.com dmcstationbd.com চলে যাও। ঠিক আছে, গুগল ক্রোম বা অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করে অলরেডি হচ্ছে 250 প্লাস ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে আমাদের এই এক্সাম ব্যাচের সাথে। ওয়েবসাইটে এক্সাম দিতে পারবে, এক্সামটা সম্পূর্ণরূপে ওয়েবসাইটে হবে dmcstationbd.com। যে সেই আগের মতোই লগ ইন বা রেজিস্ট্রেশন করা না থাকলে ডান দিকে ক্লিক করে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিবা, আর করা থাকলে এখানে ড্যাশবোর্ড কথাটা উল্লেখ থাকবে। তো এরপরে তুমি চলে যাবা হচ্ছে স্ক্রল করে, দেখো প্রথমেই পাচ্ছ তুমি এই জিনিসটা, ব্যাস এখানে ক্লিক করো, এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করো, অ্যাগ্রি, জিএসটি, আরও, তারপরে এই যে। আর কোর্সের ফি হচ্ছে মাত্র 249 টাকা। এটা একদমই গায়ে লাগবে না, জাস্ট তোমাদের সিরিয়াসনেসের জন্য এই প্রাইসটা রাখা হয়েছে। পে 249 টাকা দিয়ে বিকাশ দিয়ে পে করে দিবা। আর মাথায় রাখবে এখানে পেমেন্ট করতে গেলে হচ্ছে পিন নম্বর চাবে, ঘাবড়ানোর কিছু নাই। রাহাত ভাইয়ের কাছে এই পিন নম্বরটা আসবে না, এই পিন নম্বরটা বিকাশ কর্তৃপক্ষের কাছেই থাকবে, সো টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, আমি যখন কোনো অনলাইনে কোনো প্রোডাক্ট কিনতে যাই আমার ক্ষেত্রেও সেম, বিকাশে পিন নম্বর চাই, সেই পিন নম্বরটা বিকাশের কাছে থাকে, এটা আমার কাছে আসে না। সো কোনো দোকানে যে যদি টাকা পাঠায়, যদি দোকানদার বলে ভাই পিন নম্বর চাচ্ছে, পিন নম্বর নিয়ে নিবে, বলবা যে এটা কোনো সমস্যা নাই, সারা বাংলাদেশে এই সিস্টেমই ফলো করা হয়। এই পিন নম্বরটা আমাদের কারো কাছে আসে না, এটা বিকাশে কর্তৃপক্ষের কাছেই থাকে। কিন্তু বিকাশ এটা ইনশিওর করে যে এটা তুমি মানে ওই বিকাশটা পিন নম্বরটা চাই যাতে হচ্ছে এটা ওই লোকটাই ওই বিকাশের মালিক বা এরকম বুঝায় আর কি অ্যাকাউন্টটা, এই জন্য টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, ওকে। তো ব্যাপারটা এইরকম, আমি এটা প্রথম কমেন্টে দিয়ে দিতেছি এই জিনিসটা। তো সবাই আমাদের জন্য হচ্ছে দোয়া করো, এরকম আমি প্রত্যেকটা সিরিজের হচ্ছে ভিডিও করতে যাচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে। দোয়া করো আমাদের জন্য, ভালো মতো পড়ো, তোমরা এক একজন ফাইটার, শেষ পর্যন্ত লড়াই করে যাও। যেহেতু এত দূর আসছো, তুমি এত দূর কিন্তু হারার জন্য আসো নাই, এত দূর যেহেতু চলে আসছো, ইনশাল্লাহ তুমি ভালো মতো কাজ করো, দেখবা তুমি পরের বার অনেক ভালো করতে পারবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।